নমস্কার বন্ধুরা, এই আমি গেছিলাম ব্লাড টেস্ট করতে। তো ব্লাড টেস্ট করে চলে এসেছি। আর গুনগুন এখন ভালো আছে। তো আজকে এখনও ডাক্তারের কল আসেনি, তো বুঝতে পারবো তো ছেড়ে দেবে। কালকে তো বলেছি ছেড়ে দেবে বলে, কিন্তু এখনও ডাক্তারের কল আসেনি। সুব্রত কল করবে এইবারে যে কি ব্যাপার। গিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। যদি না ছাড়তো তাহলে কল করতো যে ছাড়বে না। এখন সবুজ হয়ে গেছে। যাই হোক, চারিদিকে এখন সবুজ। অনেকদিন পরে সবুজ সবুজ দেখা যাচ্ছে, তো ভালো লাগছে। বড় বড় গাছ ছিল গোলাপ, সব কেটে দিয়েছে সবুজ। ঝাঁক হয়ে গেছিল এই জায়গাটা। আচ্ছা, জঙ্গল মানে বড় বড় ডাল হয়ে না জঙ্গলের মতন হয়ে সেই রাস্তাগুলোই পুরো এই রাস্তাগুলোতে হয়ে যাচ্ছিল। তো তাতে ওই ডেলিভারি বয়গুলো নিয়ে নিয়ে আসা নিয়ে যাওয়া যে জিনিসপত্রগুলো যে নিয়ে আসে, ওগুলো খুব কষ্ট হতো। তখন গাড়িটাই কোথায় ফুটে যাবে, তখন ফাইন দিতে হবে প্রচুর টাকা, প্রচুর ডলার ফাইন করে দেবে ওরা। তাই জন্য না সব কেটে দিয়েছে সুব্রত। ফুলগুলো ফুটেছে, ওদের ফ্রিজে দাঁড়িয়ে হয়ে গেছে এখানে। খেলার লোক খুঁজে পাচ্ছে না। আজকে ওই গুনগুনকে নিয়ে চলে আসার পরে না এগুলো ঠিক করবে। সব গাছ টাছগুলো কেটে দিয়েছে। এই গাছটা কিন্তু খুব ভালো গাছ, ভালো গোলাপের গাছ, এটাকেও কেটে দিয়েছে। আগে গুনগুনকে ঘরে নিয়ে আসার পরে অনেক কাজ আছে। আচ্ছা, শুধু তো ছুটি ছিল। এই যে এখানে পিওনি উঠেছে। এগুলো পিওনি। এটা থোকা নয়, এই গাছটায় থোকা বেরোলো না। এটা সেই পদ্ম ফুলের মতন দেখতে। আর এগুলো খুব বড় বড় হয় এই পিওনিগুলো। এখনো বাগান স্টার্ট করিনি আমরা। ও মা, খরগোশ দেখেছেন ছুটে পালালো কেমন, এখানে ছিল। এই যে এবারে কেমন ছোট ছোট হয়েছে, কেন কি জানি। তারা সাদা পিওনিগুলো একদম লটকে পড়ে গেছে। এগুলো সব সাদা পিওনি। আর এই গাছের একবার পাতা মরে গেল জানেন তো, একবার পাতাগুলো মরে গেল, হলো আবার পাতাগুলো মরে গেল, কারণ ঠান্ডা পড়লো এমন দিয়ে সব ফ্রিজ হয়ে গেছিলো পাতাগুলো। সে পাতাগুলো পুরো ফ্রোজেন হয়ে কেমন খড়কচা টাইপের হয়ে গেল। বুঝলাম যে মরে যাবে, মানে পাতাগুলো থাকবে না। আবার পাতাগুলো মরে আবার নতুন করে পাতা হয়েছে। এই যে এখানে একটা নতুন জবা গাছ হয়েছে এই জায়গাটা। এই জবা গাছ যেখানে হয় না তার নিচে নিচে অনেক নতুন করে আবার জবা গাছ হয়ে যায়। আগের বারে অনেকগুলো সুব্রত ফেলেছে জবা গাছগুলোকে। ডালগুলো এখনো থেকে গেছে, বলছে যে কাটবে। হাত টাত কেটে যাচ্ছে এগুলো কাটতে গিয়ে।
তো চলুন গুনগুন এলে আবার দেখাবো। গুনগুনের কাছে যাবো আজকে। হাতটা খুব ব্যথা হচ্ছে, রান্না হয়নি, রান্না করব। নমস্কার বন্ধুরা, এই যাচ্ছি গুনগুনকে আনতে। তো এখন বাজে 5:30 বাজে, ওই পৌঁছবো সাড়ে 7:30 না 7টার মধ্যে পৌঁছাবো। আজকে একটু ভিড় হচ্ছে, আজকে ছুটির তো লম্বা ছুটি পড়েছে, সোমবার পর্যন্ত ছুটি, তাই সবাই বেড়াতে বেরিয়ে যাচ্ছে। এখন এই সময়টা না সবাই ক্যাম্পিং করতে যায়, তো অনেকে যাচ্ছে ক্যাম্পিং করতে। যাই হোক, অনেকে বেরিয়ে যাচ্ছে। তো ভিড় রাস্তা গোটা ভিড়, যেখানে অনেক আগে পৌঁছানোর কথা, কিন্তু বাড়ি থেকে যখন বেরোচ্ছি বলছে যে দেরি, অনেকটা টাইম লাগবে। তো যাই হোক, পৌঁছে যাব। সামনে এয়ারপোর্ট, সব প্লেন নামাজ পড়ছে। Use the right 2 lanes to take your next slight right to stay on I-290 East. Signs for Chicago. তো ওয়েদারটা দেখুন, একদম মেঘলা, ভালো নয়। Take a slight right to stay on I-290 East. Signs for Chicago. ডাক্তার ফোন করেছিল, অ্যান্টিবায়োটিক যেটা ভেনে যাওয়ার সেগুলো গেছে, আর বলল যে তোমরা ট্যাবলেট নেবে না লিকুইড নেবে ওর অ্যান্টিবায়োটিকটা। তো আমরা বললাম লিকুইডটা, প্রত্যেকবার লিকুইডটাই দেয়। তো ডাক্তার জিজ্ঞেস করেছিল যে এমনি ট্যাবলেটে নেবো নাকি, না লিকুইডটা দেয়া হয় ওকে। তো লিকুইডটাই ওরা দিয়েছে। তারপরে বললো যে তোমাদের চলে আসতে হবে তাড়াতাড়ি, কারণ ওদের যে নিজস্ব ফার্মাসি থেকে তাহলে দিয়ে দেবে। তখন আমরা বললাম তো আমরা তো এত তাড়াতাড়ি যেতে পারবো না, কারণ তখনও কিছুই হয়নি, ঘর থেকে বেরোতেও তো টাইম লাগবে। তারপর বললাম তাহলে তোমরা ওর যে গুনগুনের রুমে নিয়ে নিতে বললাম। তো বলে ঠিক আছে, ওটাই করলে তাহলে বেস্ট হবে, তাহলে গুনগুনের রুমে দিয়ে দেবে ওষুধটা। আর তারপর বলে যে তোমাদের ওখানে ফার্মাসিতে কি পাঠিয়ে দেবো, ওরা অর্ডার দিয়ে দিলে এরা দিয়ে দেবে, কিন্তু এদের কাছে যদি না থাকে তখন মুশকিল, গুনগুনকে ছাড়তে পারবে না। হাতে ওষুধ না আমরা পাওয়া পর্যন্ত ওরা ছাড়বে না। তো তাই জন্য সুব্রত বললো তাহলে এক কাজ করো, তোমরা তাহলে ওষুধটা নিয়ে গুনগুনের রুমে রেখে দাও, তাহলে আমরা পেয়ে যাব। তখন ডাক্তার বললো হ্যাঁ এটাই বেস্ট অপশান হবে, তাহলে ওটাই করি। তো ওষুধটা রেখে দেবে ওরা, পৌঁছে যাব। টাইম লাগবে আজকে। ওই এক তরকারি ভাত করে খেয়ে এসেছি। আজকে আমার আবার ব্লাড টেস্ট ছিল। বাবারে, হাইওয়েতে যাচ্ছে এইভাবে দেখুন, ও বাবারে, ও মাগো, দেখলে না ভয় লাগে আমার। টিপলে কি হলো, ওরা কে শুনছে? দুটো গাড়ি এত কাছাকাছি, সব বড় গাড়িগুলো যাচ্ছে, তার মধ্যে দিক দিয়ে কি করে বেরিয়ে যাচ্ছে। এইভাবে যাচ্ছে জানেন, সাইড দিয়ে বেরিয়ে। এখন ওয়েদার ভালো তো ভয়ও লাগে, কোনো জীবনের কোনো ইয়ে নেই ওদের। এইভাবে কানের গোড়া থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। মোটর সাইকেলটা না খুব খতরনাক, নিজেরা যদি ঠিকঠাক চালায় তাহলে নিজেদের সুবিধা, তা না, নিজেরা তো ঠিকঠাক চালায়
হয়। আমি কোনোদিন মোটর সাইকেলে না মানে কেনার জন্য আমি ছোটো থেকে কোনোদিন পিড়াপিড়ি করিনি। আমি বলি যেদিন 4 চাকা গাড়ি হবে সেদিনকে কিনবে, মোটর সাইকেল আমি কিনতে দেবো না। মোটর সাইকেল আমার একদম অপছন্দের একটা গাড়ি। মানুষরা মোটর সাইকেল পেলে যে কি মানে মাথায় চেপে যায়। একে তো এরা অবশ্যই হেলমেট টেলমেট নিয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের তো জীবনের মনে এদের মায়া কিছু নেই, যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। এবার দুটো এই তো হাই স্পিডে এখানে গাড়ি চলে না, 4 হুইলারগুলো, যে স্পিড মেনটেন করা আছে, আর ওরা থাকছেও না, এইটুকু ফাঁকের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে একদম। ওই সময় কেউ লেন চেঞ্জ করলে তখন কি হবে বলুন তো? এই প্রথম দেখলাম মনে হয় এইভাবে গাড়ি চালাতে। সব মনে হয় অল্প বয়স টয়স হবে, নিশ্চয়ই বয়স্করা এরকম করবে না। আমার না মোটর সাইকেলে প্রচুর ভয়। মানে এতক্ষণে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, চলছি এখনো, আরো 40 মিনিট লাগবে পৌঁছতে। কিছু কিছু মোটর সাইকেলগুলো ভদ্রভাবে যাচ্ছে, ওটা ঠিকই, দেখার জন্য মানে ওই সময় যদি কেউ লেন চেঞ্জ করে মানে 3-4টা গাড়ি একসঙ্গে ঢুকে যাবে, চোখের পলকের মধ্যে বেরিয়ে যাচ্ছে। আর মোটর সাইকেলগুলো একটু সাইডে এত স্পিডে যাচ্ছে, সাইডের গুলো যায় না, এইরকম এরকম সাপের মতন দুলছে মাঝ রাস্তাতে। জীবনের আশা একটু নেই। বাবা আজকে হাঁসের ডিম রান্না করে জ্যাম দেখুন, মানে গাড়ি এগোচ্ছেই না, জাস্ট হেঁটে হেঁটে গেলে অনেক তাড়াতাড়ি লোক চলে যেতে পারে। চাকাগুলো এইভাবে দেখা যাচ্ছে, মানে ভাবতে পেরেছে নাকি দাঁড়িয়ে গেল আবার। একদম গাড়ি একদম নড়ছেই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে। সেই কতক্ষণ থেকে দেখাচ্ছে 40 মিনিট, সেটা কমছে না। আসার সময়ও হয়তো এরকম ভিড় পাবো না, কি জানি তার। এখন এই বললাম না যে আজকের দিনে সবাই বেড়াতে যাবে। সন্ধে হয়ে গেল, বুঝেছেন, পুরো সন্ধে হয়ে গেছে। আজকে মানে কোনো ফেস্টিভ্যাল আছে, সব জায়গায় আটকে দিচ্ছে, মানে ঢোকার সব জায়গাগুলো। ওই লং উইকেন্ড তো, সব প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে মনে হয়। At the next light, turn left. নিচে ঘাট লেকটা সেই যেন মহাসাগরের মতো লাগছে।